ভোলে ভোলে হর হর মহাদেব। তো আমাদের এই ভক্তি মিশন অর্থাৎ কেদারনাথ যাত্রা 2025 অর্থাৎ কঠোর পরিশ্রম দ্বারা আমরা সফল করতে পেরেছি। তো আমার যেহেতু আমরা রাত্রে বেরিয়েছিলাম, তাই আমাদের মাতা রানীর দর্শন দিতে পারিনি। তো আমরা দর্শন দিব। এটি হচ্ছে মাতা রানীর পবিত্র স্থান এবং যেটি বলা চলে যে গরম জল যেখানে পাওয়া যায়। তো গরম জল কোথায় পাওয়া যায় সেটিরও দর্শন দেব আর কি। তো এটি হচ্ছে মাতা রানীর মন্দির। তো মাতা রানীর মন্দির বন্ধ রয়েছে, আপনাদের দর্শন দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমরা আজ থাকবো এখানে। আর বিস্তারিত আমরা পুরো আলোচনা দিয়ে দিলাম এবং সকলেই বলবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু, এবং সকল বিস্তারিত বিষয় তুলে দিচ্ছি। আপনারা কেদারনাথ যাত্রায় যখন সফর করবেন বা বাবার কাছে আসবেন, অবশ্যই এই গৌরী মাতার দর্শন করবেন, তবেই বাবার কাছে যাবেন। তো আমরা দুর্ভাগ্য অবস্থায়, যেহেতু আমরা রাত্রেই বেরিয়েছিলাম, তো রাত্রে বেরোনোর পরও আমাদের মাতা রানীর দর্শন করতে পারিনি এবং ফেরার পরেও মাতা রানীর দর্শন করতে পারিনি। তবে একটি অশেষ কৃপা ছিল যে আমরা মহাদেবের স্পর্শ পেয়েছিলাম। হয়তো তাই এতটা হাড়ভাঙা পরিশ্রম করে একদিনে উপরে ওঠা এবং দিনের শেষেই নিচে আসা চারটিখানির ব্যাপার নয়। যাই হোক, কথা ফুটছে না, কারণ একটু এখন রেস্ট নেব এবং মাতা রানীর দর্শন দেব। আর যেটি হচ্ছে মাতা রানীর কুণ্ড, তো কুণ্ড দর্শন দেব, যেখানে গরম জল অর্থাৎ পাওয়া যায়। তো সেই গরম জলেই স্নান করার পরে বাবার দর্শনে ওই পর্বততলায় অর্থাৎ স্বর্গের দ্বারে পৌঁছে যেতে হয়। তো চলুন সামান্য দর্শন দেব আপনাদের মাঝে আর মাতা রানীর দেওয়ার চেষ্টা করব। আপনাদের মন্দিরের দ্বার যখন খুলবে তখন আপনাদের দর্শন দিয়ে দেওয়ার চেষ্টা করব। শুনতে পাচ্ছেন মাতা গৌরী দেবীর কত আওয়াজ। এই মাতা অর্থাৎ মন্দাকিনী বয়ে চলে গেছে অর্থাৎ আমাদের গঙ্গার তীরে। তো মন্দাকিনী নদীর গর্জন দেখতে পাচ্ছেন এবং শুনতেও পাচ্ছেন কিভাবে। তো এটি হচ্ছে মন্দাকিনী নদী বয়ে গঙ্গার তীরে বয়ে গেছে এবং আপনাদের যেটি অশেষ প্রেরণা ছিল যে আমাদের গরম জল স্নান দ্বারা যে আমাদের বাবার দর্শন করতে যেতে হয়। তো এটি হচ্ছে আমাদের কুণ্ড তথা মাতা রানীর কুণ্ড। তো এই কুণ্ডতেই স্নান করে আমাদের বাবার দর্শনে যেতে হয় এবং মাতার দর্শনের অপেক্ষায় থাকলাম আমরা।